إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ويقول النبي عليه الصلاة والسلام إنما بعثت لأتمم مكارم الأخلاق رواه أحمد بسند حسن সম্মানিত মুসল্লিন কিরাম প্রিয় ভাই বোনেরা, আজ বর্তমান এই যুগে মুসলিম জাতির সবচেয়ে বড় যে ধস, সেটা চারিত্রিক ধস। আজ স্বামীর ব্যবহারে স্ত্রী অতিষ্ঠ, স্ত্রীর ব্যবহারে স্বামীরা বড় বিপদে আছেন, ছাত্রদের ব্যবহারে টিচাররা, টিচারের ব্যবহারে ছাত্ররা, পীর সাহেবের ব্যবহারে মুরিদ, মুরিদের ব্যবহারে পীর। আজ বড় ভাইয়ের ব্যবহারে ছোট ভাই, সন্তানদের ব্যবহারে মা বাবা, মা বাবার ব্যবহারে সন্তানরা। আজ আমাদের ব্যবহারে এত চারিত্রিক এত ধস নেমেছে, এত ক্ষয় হয়েছে। বিশেষ করে স্বাধীনতা যুদ্ধের পরে এটা বড় ধরনের একটা পরিলক্ষিত হয়েছে। একটা দেশে যখন যুদ্ধ বিগ্রহ চলে, মানুষ যখন এক দেশ ছেড়ে আরেক দেশে যায়, যখন মানুষ রিফিউজি হয়ে যায়, তখন অভাবের সাথে স্বভাবও নষ্ট হয়ে যায়। এটা কিন্তু অনেকটাই পরিলক্ষিত, মুরব্বীরা বলে থাকেন। বন্ধুরা, যেই জাতির মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই জাতিকে নিয়ে আজকে বেজাতীয় যারা উপহাস করে তাদের ব্যবহারে। একজন ড্রাইভার, মালিক তার খ্রিস্টান, ইউকের ঘটনা, মানে আমার খুব বিশ্বস্ত বর্ণনা সূত্রে শোনা। বাড়িতে তার সমস্যা, বাংলাদেশে আসতে হবে, তার মা অসুস্থ, কোনোভাবেই তার মালিক তাকে ছুটি দিয়ে দেশে আসার সুযোগ করে দিচ্ছে না। কোনো একটা পার্টি ছিল, পার্টিতে গিয়ে সে মনটা খারাপ দেখে তার মালিকের বন্ধু জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে, তোমার মনটা খারাপ কেন? বলেন, স্যার আমার এই ঘটনা, কিন্তু আপনার বন্ধু আমার এই ছুটি দিচ্ছে না। কি বলো, তাই নাকি? ঠিক আছে, ছোট্ট একটা কাগজের মধ্যে লিখে দিলেন একটা কিছু, বললেন এটা তুমি না দেখে তোমার মালিককে দেবে, তোমার ছুটি লেগে যাবে ইনশাআল্লাহ। ঠিকই বাড়িতে ফিরে এসে বললেন, স্যার এই জিনিসটা একটু আপনি রাখবেন প্লিজ। খুলে দেখলেন, ও ঠিক আছে, কালকে তোমার যাওয়ার সব কিছু ওকে, তোমার ভিসা, তোমার টিকিট, তোমার বেতন ভাতা যা আছে সব কিছু ওকে করে দিলাম, তুমি কালকের জন্য রেডি হও। ও তো আগে থেকে রেডি হয়ে আছে। এয়ারপোর্টে ঠিক যখন যাবে তার আগে বললেন, স্যার এইটা কি লেখা ছিল এই কাগজটাই, এটা না বললে আমি যাব না।
বলো তোমার এটা প্রয়োজন নেই, তুমি যা পাওয়ার তা পেয়েছো কি না? পেয়েছি, বাট এই কাগজটায় কি লেখা ছিল এটা তোমাকে বলতে হবে। কোনোভাবেই যখন নাছোড়বান্দা ছাড়ে না, তখন হাসি দিয়ে বলল, এটা তোমার শোনার দরকার, না শোনাই ভালো। তুমি একজন মুসলিম না? বলে আমি তো মুসলিম। তুমি ইসলামকে ভালোবাসো না? বলে ভালোবাসি। মুসলমানকে ভালোবাসি না? ভালোবাসি। তো না শোনাই ভালো। বলো না স্যার, একটু বলেন প্লিজ, আপনি আমার প্রতি অনেক ইহসান করছেন, এই কাগজটায় কি লেখা ছিল? কারণ আপনার সঙ্গে আমি প্রায় 3 মাস ধরে এই বিষয় নিয়ে প্রায় আপনাকে বলেছি, আপনি কোনোভাবেই এলাও করেন নাই। এই কাগজটা পাওয়ার সাথে সাথেই আপনি বললেন ওকে, কি ছিল এই কাগজটায়? কি জাদু, কি মন্ত্র? বড় দুঃখজনক। মালিকে বললেন যে এর মধ্যে লেখা ছিল এই ব্যবহারটা মুসলমানদের। ড্রাইভারকে ছুটি না দেওয়া, বিপদে হেল্প না করা, তাকে তার সুযোগ সুবিধা না দেওয়া, এই ব্যবহারটা মুসলমানদের, কোনো খ্রিস্টানের নয়। নাউজুবিল্লাহ। যিনি আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জীবনের আদর্শ, কমপ্লিট জীবনের আদর্শ, আমার সব দিক ও বিভাগের জাহিলিয়াতের বর্বরের মানুষগুলিকে এমন এক আদর্শ দিলেন, তারা সোনার মানুষ তৈরি হলো। সারা পৃথিবীর 3টি মহাদেশে তারা তাদের সেই দিনের দাওয়াত প্রচার করলেন। ইউরোপ আর আপনার এশিয়া আর আফ্রিকা, 3টি দেশ তখন মুসলমানরা তাদের আদর্শের মাধ্যমে বিজয় করলেন। তাদের আদর্শের কাছে তখনকার পরাশক্তি কেসরা আর কাইসার, পারস্য এবং রোম তছনছ হয়ে গেল। আজ মুসলমানের দেশ চালায় কাফেরের দেশরা, নেতৃত্ব দেয়। কেন? আমাদের চারিত্রিক অবক্ষয়। বন্ধুরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম জাতির জন্য নয়, সারা পৃথিবীর মানুষের জন্যে, যে কোনো ধর্মাবলম্বী, যে কোনো ভাষাভাষী, যে কোনো স্থানের বর্ণ আর ভাষা আর রং, সবার জন্যে, নারী পুরুষ, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, সব মানুষের জন্য যিনি মহাদর্শ। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কালামের 4 নম্বরে আল্লাহ বলছেন, আপনি চরিত্রের সুমহান উচ্চ শিখরে অধিষ্ঠিত। যেই মানুষটির চরিত্রের সার্টিফাই করেছেন কে? স্বয়ং মহান আল্লাহ। শুধু মানব জাতির জন্য না, জিন জাতির জন্যে, শুধু মানুষ এবং দানবের জন্য না, পশু পাখি প্রতিটি মখলুকাতের জন্য যিনি মহা আদর্শ, লৌহ মানব, মহামানব, যিনি একটি ওপেন বুক। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জানতে পারি, পুরো ইসলাম দেখবেন যেন একটা ওপেন বুক বই, যেন একটা বই তো বন্ধ থাকে, ঠিক না? এই পুরো ইসলামকে যদি ওপেন ভাবে আপনি দেখতে চান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে দেখেন। যেন 30 পারা কোরআন এই জমিনের বুকে যেন তিনি হেঁটে বিচরণ করতেন। এই জন্য মা আয়েশাকে যখন জিজ্ঞেস করা হলো, সাদ বিন হিশাম বিন আমের জিজ্ঞেস করলো যে রাসূলের চরিত্র সম্পর্কে বলেন তো, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুহু আল কোরআন। এই মহাগ্রন্থ 30 পারা কোরআন ছিল মুহাম্মদের চরিত্র আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর মানে কি? এই কোরআনের প্রতিটি অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে, বাক্যে বাক্যে, আয়াত যেখানে যেভাবে আছে, এর পরিপূর্ণ বাস্তব রূপ ছিলেন। যদি কি বলে ওটাকে, শিল্পীদেরকে লাগিয়ে দেওয়া হয়, এই 30 পারা কোরআনকে আর্ট করা হয়, এই সমস্ত 30 পারা আর্টের বাস্তব যিনি চরিত্র ছিলেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমরা চরিত্রহীন, এরপর আমাদের চরিত্র অবক্ষয়, এরপর আমাদের ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে আমাদের শান্তি নেই, আমাদের সুখ নেই, আমাদের ব্যবহারে অতিষ্ঠ সবাই। আজ আমাদের রাজার ব্যবহারে প্রজা, প্রজার ব্যবহারে রাজা। আজ আসতেছিলাম যখন ওভারে, জিজ্ঞেস করলাম ওভার চালককে, কামরুজ্জামান মামা, জিজ্ঞেস করলাম যে এই যে গাড়িতে তুমি অনেক লোক ওঠে নামে, এদের সম্পর্কে কিছু বলো। চমৎকার কিছু তথ্য তার কাছ থেকে পেলাম। সত্যি দুঃখজনক, একটা ড্রাইভারের সঙ্গে যে ব্যবহার করে মানুষ, সে কিন্তু আপনাকে সার্ভিস দিচ্ছে। এই বাংলাদেশের রোডে গাড়ি চালাতে কঠিন কত দেখলাম আমি আসার সময়। আমি বললাম যে গাড়ি চালাতে দূরের কথা, গাড়িতে বসে থেকেই তো প্রেশার আর সুগার হয়ে যাওয়ার কথা। নাউজুবিল্লাহ। একটা মানুষ কোনো নিয়ম মানে না, চলছে উল্টোপাল্টা।
এরপরে যে ওরা আমাদেরকে কষ্ট করে পৌঁছে দিয়েছে নিরাপদে, আলহামদুলিল্লাহ, ওরা ভেরি ভেরি থ্যাঙ্কস। আমি তো সবসময় রিক্সায় চললেও, যে কোনো গাড়িতে ঘোড়ায় চললে আমি ওরে সবচেয়ে বেশি থ্যাঙ্কস জানাই। বাংলাদেশের সবচেয়ে যে কোনো গাড়িতে উঠলে আমি ওকে বেশি করে থ্যাঙ্কস জানাই, কারণ ওর আলহামদুলিল্লাহ নিরাপদে আল্লাহ আমাকে তার মাধ্যমে হয়তো পৌঁছিয়েছেন। বন্ধুরা, আজ আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনুল কারিমে যেটা আদেশ সেটা তিনি পালন করেছেন, যেটা নিষেধ তিনি ত্যাগ করেছেন, যেটা ভালো তিনি করেছেন, যেটা মন্দ তিনি ছেড়েছেন। 30 পারা কোরআনের বাস্তব রূপ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করি, আপনারা নিজেকে জিজ্ঞেস করেন তো, আমি 30 পারা কোরআনের কত পারা বা কত সূরা, কয়টা আয়াত আমার মাঝে আছে? জিজ্ঞেস করেন নিজেকে। আমি জানি কতটুক, জানলে মানি কতটুক, মানলে সেটার মাধ্যমে আমি উপকৃত কতটুক, অন্যরা আমার দ্বারা কতটুকু উপকৃত। বড় কঠিন কথা। আজ মুসলিম জাতির চরিত্র গঠনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আলোচনা করতে যদি হয়, মসজিদের খুতবায় চেয়ে দুঃখ কি হতে পারে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মাঝে রয়েছে উত্তম মডেল, উত্তম আদর্শ, জ্বলন্ত আদর্শ, অনুপম দৃষ্টান্ত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষের অন্তরকে বিজয়ী করেছেন, কিসের মাধ্যমে? আদর্শের মাধ্যমে, অনুপম দৃষ্টান্তের মাধ্যমে, উত্তম চরিত্রের মাধ্যমে, ক্যারেক্টারের মাধ্যমে। যেই মানুষগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এত কিছু করেছে, ওই লোকগুলি একদিন তার কাছে এসে বায়াত করে মুসলিম হয়েছে। কিভাবে সম্ভব হয়েছে? যখন সাহাবায়ে কেরাম বলেছেন বদদুয়া করেন, তখন তিনি তার জন্য দোয়া করেছেন রাহমাতের। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতের জন্য, সারা পৃথিবীর সবার জন্য তিনি রাহমাত হয়ে এসেছিলেন। শুধু মানব দানবের জন্য না, পশু পাখির জন্য। একটা উট মদিনার গলি দিয়ে রাসূল যাচ্ছেন, রাসূলের কাছে এসে অভিযোগ জানালো, আমার মালিক আমারে খাওয়া দেয় কম, আমারে কাজ নেই বেশি। রাসূল বললেন আলাইহিস সালাম, এই উটটি কার? বলে অমুক যুবকের, ডাকো, আনসারী যুবক। তুমি এই অপরাধ কেন করো তার প্রতি? তার উপযুক্ত খাওয়া দিয়ে তার সাধ্য অনুযায়ী তার উপরে তুমি বোঝা চাপাবে, এর অতিরিক্ত তুমি করবে না। আল্লাহু আকবার। আপনারা জানেন যে একটা কুকুরকে পানি খাইয়ে যদি একজন ব্যভিচারী নারী জান্নাত পেতে পারে, তাহলে এই ইসলামে আর কি হতে পারে? আর কি চান? সব কিছুর যিনি মডেল, আপনার জীবনের প্রতিটি বিভাগ, দিক ও A to Z, যেখানে আপনি রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিনীতি, আপনার ব্যক্তি, পরিবার, সমাজে, রাষ্ট্রের, পৃথিবীতে, সব ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল। তবে আল্লাহ 3টা শর্ত দিয়েছেন। এই 3টা শর্ত কিন্তু আমাদেরকে রাখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মডেল কার জন্যে? যার মধ্যে 3টা জিনিস পাওয়া যাবে। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আখিরাতে বিজিত হতে চায়, দুনিয়ার বিজয়ী না। আমরা দুনিয়াতে জয়ী হওয়ার জন্য তো অনেক কিছু করি, আখিরাতে আল্লাহকে যে পৌঁছে চায়, আল্লাহর যে সন্তুষ্টি পেতে চায়। আমরা মানুষের সন্তুষ্টির জন্যে, দুনিয়ার সন্তুষ্টির জন্য আমরা অনেক কিছু করি, ছাড়ি। বাট এই ব্যক্তি যে আল্লাহকে খুশি করার জন্যে দুনিয়ার যা কিছু ছাড়তে হয় আর যা কিছু করতে হয় সে করতে রাজি, ওই ব্যক্তির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মডেল। সবার জন্য মডেল না। মুখে দাড়ি আর লম্বা টুপি আর জুব্বা আর আমি হাফেজ আর কোরআন আলেম হাফেজ মাদানি হলেই হবে না। বরং আপনি যদি এই হয় যে আল্লাহর সন্তুষ্টিকে, সব সন্তুষ্টির উপরে আল্লাহর সাক্ষাৎকে, আল্লাহ আখিরাতের বিজয়ী হওয়াকে আমি সব কিছুর উপর প্রাধান্য দিতে পারি, তখনই হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য মডেল, তার আগে না। 2 নম্বরে ওয়াল ইয়াউমাল আখির, আল্লাহর সন্তুষ্টিকে যে অগ্রাধিকার দেবে, আর কিয়ামতের দিন যে বিজয়ী হতে চাইবে, জয়ী হতে চাইবে, জান্নাতি হতে চাইবে, কিয়ামতে জয় হতে চাই, দুনিয়া হারি কোনো সমস্যা নেই। 3 নম্বরে কি? ওয়াযাকার আল্লাহ কাসীরা, আল্লাহকে সর্বক্ষণ বেশি বেশি যে আল্লাহকে জিকির করে, আল্লাহর স্মরণ করে, আদেশ পালনে, নিষেধ ত্যাগে, আমার স্ত্রীর সাথে, আমার ছেলের সাথে, আমার বউয়ের সাথে, আমার ভাইয়ের সাথে, আমার বোনের সাথে, আমার চলতে উঠতে ফিরতে সর্ব অবস্থায় আল্লাহকে আমি স্মরণ করি। জিকির মানে আমরা মনে হয় জাকের পার্টি মাইক লাগাই দিয়ে জোরে জোরে চিল্লানো। আমরা মনে করি জটা করে ঘটা করে জিকির না। আমি একটা ভালো কাজ করি, সেটাও জিকির। কেন করি? আল্লাহর আদেশ, সেটা আল্লাহকে স্মরণ করা হলো না, এটা জিকির। আমি একটা গোলাপের সুঘ্রাণ পেয়ে এটাও জিকির, কারণ এই গোলাপের সুগন্ধি কে দিয়েছে? আল্লাহ। আমি যখন হুচট খেয়েছি বলছি ইন্না লিল্লাহ, তখনও জিকির করছি, কারণ এই হুচটটাকে মরে যে যায় নাই, হালকাতেই বেঁচে গেছি, এটা তো আল্লাহর একটা আমার প্রতি নিয়ামত। সর্বমধ্যে আল্লাহর জিকির করা। জিকির মানে আমরা মনে করি জটা করে ঘটা করে মাইক দিয়ে, হুজুর দিয়ে, মোল্লা দিয়ে না।
প্রতিটি মুহূর্তেই জিকির। এই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আল্লাহ নবী আলাইহিস সালাম প্রতিটি মুহূর্তে আল্লাহ জিকির করতেন। আচ্ছা, এই তিনটা গুণ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে ছিল? আল্লাহর সন্তুষ্টির জন্যে দুনিয়ার সব কিছু ত্যাগ করেছেন না? বাবা নিয়ে এনেছেন মায়ের গর্ভে থাকতে, কোনো কষ্ট ছিল তার জীবনে? না। মা চলে গেছেন 6 বছরে বা 4 বছরে? না। অভাবী ছিলেন, কাফেরদের ছাগল চড়িয়েছে, সমস্যা নেই, ঠিক না? দাওয়াত করতে গিয়ে মক্কার কাফের মুশরিক অনেক নির্যাতন জুলুম করেছে, কিন্তু আল্লাহ তো খুশি আমার প্রতি, তাতে আমার কোনো যায় আসে না। নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে, যায় আসে না। মাসের পর মাস চাঁদ উঠেছে ডুবেছে, উঠেছে ডুবেছে, উঠেছে ডুবেছে, 2 মাস 9 জন স্ত্রীর ঘরে একজনের ঘরেও আগুন জ্বলে নাই। খাইছেন কি আপনারা? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন জিজ্ঞেস করেন আল্লাহ তাআলা, বলে আসওয়াদান, 2টা কালো জিনিস, পানি আর খেজুর। কতটুক খেজুর খেয়েছেন? কতটুক? একটা খেজুর সারাদিনের খাদ্য। না পাইলে খেজুরের আঠি চুষে পানি খাইছেন। সকালবেলা যখন ফজরের নামাজ পড়ে গিয়ে 9 জন স্ত্রীর ঘরে গিয়েছেন, কিছু আছে নাস্তা খাওয়ার মতো, মানে একটা খেজুর কি আছে তোমাদের ঘরে? বলেন না, এই দেন আসুম আলিয়াম, আজকে তাহলে আমি রোজা থেকে গেলাম। কি শান্তির মানুষ! আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গিয়ে দুনিয়ার সব কিছুকে তিনি কি করেছেন? তিনি ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হিরো, দুনিয়ার হিরো বানাতে চেয়েছিলেন। আপনারা জানেন কি উহুদ পাহাড় কয় কিলোমিটার? 7 কিলোমিটার। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে স্বর্ণ বানিয়ে চেয়েছিলেন। আজ পরীক্ষা করে দেখেছে পুরাটাই স্বর্ণ, নেন নাই তিনি, কারণ তিনি আদর্শ হতে হবে। উনি স্বর্ণ নিয়ে যদি অট্টালিকা বানাইতেন, তা আমার গরিব দুঃখীদের কে আদর্শ হতো? যদি তিনি হিজরতের সময় যেই বোরাক দিয়ে তিনি মেরাজে গেলেন, ওই বোরাক যদি চাইতেন আল্লাহ দিতেন না? দিতেন না। ওই বোরাক নিয়ে যদি হিজরত করতেন মক্কায়, তাহলে বাকি মুসলিমদের জীবনের হিজরতে কোথায় বোরাক খোঁজ করে পাইতেন? মডেল তো হতেন না। তাই তো তিনি বলেছেন আমি গরিব থাকতে চাই, গরিবদের সঙ্গেই আমি কিয়ামতে উঠতে চাই। মডেল যেহেতু সবার জন্য, গরিবের জন্য মডেল হলে বড়লোকের মডেল। জি, কে পৃথিবীর আছেন 7 কিলো স্বর্ণের পাহাড়ের মতো সোনাকার আছে? এই জন্য আমার ডবল হিরো একটা আলোচনা আছে, সর্বশ্রেষ্ঠ হিরোকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার ও আখিরাতেও। এই জন্য আখিরাতের সর্বপ্রথম জান্নাত ওপেনিং করবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নক করবেন তখন কি রিদওয়ান ফেরেশতা বলবেন কে? বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া উমের, আমার সৃষ্টির পর থেকে এই দরজায় দাঁড়িয়ে আছি, কবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এসে এই জান্নাতে নক করবে, আর আমি জান্নাতের দরজা খুলে দিয়ে আমি আমার জীবনকে ধন্য মনে করব। এই সর্বশ্রেষ্ঠ মখলুকাত, সর্ব আদর্শবান মানুষটির জন্য দাঁড়িয়ে আছি আমি। আজ আমরা চরিত্র খোঁজ করতেছি কোথায়? আজকে আমাদের মডেল কে? সকালের বেলার মডেল একজন, তো দুপুরের আরেকজন, রাত্রিবেলা আরেকজন, পোশাকে একজন, তো খাওয়া দাওয়ায় আরেকজন, কথাবার্তায় বেশভূষে আরেকজন। সুবহানাল্লাহ! এর চেয়ে বড় আশ্চর্য কি হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল। 3টা গুণ যদি থাকে আমাদের মাঝে, যদি আমি আল্লাহকে পেতে চাই, আল্লাহর সন্তুষ্টির কাছে আর কোনো সন্তুষ্টি আমাকে হার মানাতে পারে না। আল্লাহ, আমি আখিরাতে বিজিত হতে চাই, আমি জান্নাত পেয়ে, ফামান যুহজিহা আনিন নার উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে মুক্ত হয়ে যে জান্নাত পাবে সেই তো কৃতকার্য। সেই দিনের যে জয়ী হতে চায় আর যে আল্লাহকে বেশি করে স্মরণ করে। এই 3টা শর্ত। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল বানাতে চান, তাহলে আপনি এই 3টা কাজ করতে হবে। আর এই 3টা পরিপূর্ণ ছিল কার মাঝে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। বন্ধুরা, চরিত্রের গুরুত্ব আমাদের যে কি, এটা অপরিসীম। আমার আকীদাতে চরিত্র দরকার, আমার ইবাদতে চরিত্র দরকার, আমার হজে, আমার নামাজে, আমরা হজে প্রায় হজের ময়দানে আল্লাহ অনেকবারই আমাকে কবুল করেছেন। আমাদের হাজী সাহেবদের চরিত্র দেখলে বড় কষ্ট লাগে। ছোটোখাটো বিষয় নিয়ে, এটা ওটা নিয়ে ঝগড়াঝাটি, এই সেই। অনেক সময় হাজী সাহেবের কি বলে, ওই ব্যাগ খুলে স্বর্ণ চুরি হয়ে গেছে। কে চুরি করছে? আরেকজন হাজী, ঠিক না? কারণ উনি যেহেতু নিষ্পাপ হয়ে গেছেন, এখন ছোটোখাটো পাপ করলে জান্নাত যাওয়ার কোনো ব্যাপার না। হায় রে চরিত্র, এই হাজীর চরিত্র! একটু পানি খাওয়া নিয়ে, একটা কলা খাওয়া নিয়ে, একটু পানি নিয়ে, একটু নিয়ে মুআল্লিমদের সাথে কি ঝগড়াঝাটি আর কি হয়! সুবহানাল্লাহিল আযীম, যেটা কল্পনা করা যায় না। মক্কার মাঝে, হারামের ভিতরে, বাইরে, হোটেলে, হজের ময়দানে, আরাফাতে কি ঝগড়াঝাটি, পেলাপেলি, ঠেলাঠেলি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করলেন 1,24,000 মানুষকে নিয়ে। রাস্তা নাই, ঘাট নাই, উঁচু নিচু, পায়ে হেঁটে, ছোট বাচ্চা, নারী সব মিলে দেখা গেল একজন মানুষ কি পায়ে পিষ্ট হয়ে মরেছিল। একজন ঘোড়া থেকে পড়ে
অসতর্ক বা যে কোনো কারণে। আর এত রাস্তা, এত ঘাট, এত উন্নত গাড়ি ঘোড়ার পরও কতগুলো মরে, খবর নেই। হসপিটালের সিট সব ফিল আপ হয়ে আছে, জায়গা নেই। কেন? চরিত্রের অভাব। একটা খাওয়া বিতরণ নিয়ে, খাওয়া নিয়ে টানা হাড়াহুড়ি করে, বাথরুম ব্যবহারে নিয়ে, টয়লেটে নিয়ে, সব জায়গাতে আমরা দেখেছি। আমাদের চরিত্র কোথায়? আমি তো বলেছিলাম যে যদি আমার আকীদা ঠিক থাকে, এর ভিত্তিতে ইবাদত হয়, তাহলে আমি 3টা জিনিস উপহার পাবো। একটা পাবো আমার সুন্দর চরিত্র, 2 নম্বরে আমার লাইফস্টাইল হবে আখিরাতমুখী, আমার জুহুদ হবে, আর 3 নম্বরে আমার মুআমালা ঠিক হবে। যদি 3টা না পাই, বুঝতে হবে আমার আকীদাই গন্ডগোল, আমার ইবাদতে গন্ডগোল। আপনি যতই বলেন সহিহ আকীদা আর আহলুল হাদিস, আর আপনি বলেন মাদানী আর মাক্কি আর অমুক আর তমুক, আপনি টাইটেল দিয়ে কোনো কাজ হবে না যদি আপনি বাস্তবতায় প্রমাণ না করতে পারেন। বন্ধুরা, চরিত্র বলতে কি বুঝি আমরা? এই ধরনের বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন ওলামারা। কে বলছেন 3টা জিনিসের নাম হলো উত্তম চরিত্র: বদরুল ইহসান, কাফুল আদা ওয়া তালাকাতুল ওয়াজ। ভালো দেন, মন্দ বন্ধ করেন, চেহারাটা খুশি, হাসি খুশি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হয়তো আপনার বউ অসুস্থ, মা মারা গেছেন, আমাদের দেখা যায় কেমন আছেন, আরে বলেন না, এই সেই দুনিয়ার যুগ। আপনি একজন ভাইকে আপনার দুঃখের কথা বলে আপনার কি ফায়দা, আর ওর কি ফায়দা? বলেন আলহামদুলিল্লাহ, ভালো আছে আলা কুল্লি হাল। তাহলে 3টি জিনিসের হলো বলতেছেন যে উত্তম চরিত্র এই 3টা জিনিস। ভালো কিছু দেন, মন্দ বন্ধ করেন, আর মিষ্টি মুখে, হাসি মুখে সাক্ষাৎ করেন। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তোমার হাসি মুখে ভাইয়ের সঙ্গে দেখা করাটা তোমার জন্য দান। একজন যদি প্ল্যান করেন যে আজকে আমি 100টা মানুষের সাথে বাজারে গিয়ে বলবো, মামা কেমন আছেন? রিক্সাওয়ালা, সালাম আলাইকুম মামা, ভালো আছেন? আপনার পরিবার সবাই ভালো তো? আমার মাটা অসুস্থ, আল্লাহ দোয়া করি আল্লাহ তোমার মাকে ভালো করে দেয়, মনটা ভালো লাগবে বলে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ আমার মার জন্য দোয়া করছে। গত সপ্তাহে আমি শান্তিনগরে খুতবা দিতে যাব, আমি গাড়ি থেকে যখন নামলাম, ওভারঅল আমার কাছে আর পয়সা নিবে না, 452 টাকা নিবে না, কোনোভাবেই না। 10 মিনিট অনেক হিজাহাজি, না মামা আপনার কাছ থেকে আমি টাকা নিবই না। কেন নেবেন না? আপনি টাকা নেন এবং আপনার কোনো, তো আমার মার জন্য দোয়া, আমি আপনার মার জন্য দোয়া করবো, তাও টাকা নেন না, আমি টাকা নেব পারলামই না। সুবহানাল্লাহ। কোন জিনিসটা থাকে এই আমার কাছ থেকে টাকাটা না আনা, আমি বুঝলাম তার সঙ্গে আমার ব্যবহারটা, আমি হয়তো ভালো বেশি করতে পারি না, অল্প কিছু করেছি, ও আমার কাছ থেকে টাকা নেবেই না। লা হাওলা সুবহানাল্লাহিল আযীম। একটা ওভার সে হয়তো, আমি বললাম ঠিক আছে তুমি ওভারের টাকাটা আমার কাছ থেকে নাও, কয় না ওটাও আমি নেব না। তাহলে মানুষের সঙ্গে ভালো ব্যবহারে অন্তর বিজয় করা যায়। মানুষকে বক্তব্য দিয়ে, পাওয়ার দিয়ে, স্বামী স্ত্রীর উপরে পাওয়ার খাটিয়ে, মা বাবা ছেলের উপরে, টিচার ছাত্রের উপরে, পীর মুরিদের উপরে, আমি ইমাম খতিব আপনার উপরে হয়তো আপনার বাহ্যিকভাবে জয় করতে পারবো, বাট অন্তর জয়ের জন্য প্রয়োজন সুন্দর চরিত্র, উত্তম আদর্শ, অনুপম দৃষ্টান্ত। এটাই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে ভালো দিয়ে। একজন মসজিদে এসে পেশাব করে দিয়েছে, সাহাবা একরাম তাকে মারে বলেন দাঁড়াও। এখন সাহাবাদের উপরেই জরিমানা আসলো, জরিমানা যে পেশাব করছে তার উপরে না, বলে এই তোমরা গিয়ে পানি একটু ঢেলে দাও, একটু পরিষ্কার করে দাও। আর ওই লোকটির জন্য দোয়া, ওই লোকটিকে বললেন এই মসজিদ তো এই কাজের জন্য না, খারাপ এই নোংরা জিনিসের জন্য না। গ্রাম্য মানুষ বুঝে না আর কি, ঠিক আছে, গ্রাম্য মানুষ এখনো অনেকে হয়তো আদর্শের ব্যাপারে বা এগুলি বুঝে না। এই জায়গাটা জিকির আজকার, কোরআন তেলাওয়াত, ভালো কাজের জন্য। এরপরে লোকটা নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আল্লাহ আমার আর মোহাম্মদ রে দয়া করো, ক্ষমা করো, আর কাউ কি না। চিন্তা করছেন একজন যুবক এসে বলে এ দিল্লি বিজ্জেনা, আমি যুবক মানুষ বিয়ে করতে পারি না, আমাকে জেনা ব্যভিচার করার অনুমতি দেন। সুবহানাল্লাহ। রাসূলের সামনে এসে বলে এত বড় সাহস, কারণ তার শাহওয়াত, তার এই চাহিদা, লজ্জা শরম সব সে সাহাবাদের সামনে। সাহাবা একরাম বড় আশ্চর্য, রাসূল ইশারা করলে ওইখানেই তারে একেবারে ধূলিসাৎ করে দিবে। রাসূল বলেন এদিকে সামনে আসো। কি হয়েছে বাবা? কয় আমার ব্যভিচার করা অনুমতি দাও। রাসূল বললেন আচ্ছা এই কাজটা কি তোমার মার সঙ্গে তুমি অনুমতি দিবা? কয় না। তো পৃথিবীর কেউ তো অনুমতি দিবে না, তোমার মেয়ের সঙ্গে, তোমার খুপির সঙ্গে, তোমার খালার সাথে, তোমার বোনের সাথে, কয় না কারোর সাথে না। তো মানুষরাও তো এইভাবে কেউ দিতে চায় না, তাহলে তুমি কার সঙ্গে ব্যভিচার করবে? নাউযুবিল্লাহ।
তখন ওই লোকটি বললেন, ওই যুবকটি বললেন, আপনার জন্য দোয়া করেন। রাসূল বলেন, আল্লাহুম্মা গফিরলাহ, আল্লাহ ওরে ক্ষমা করে দাও। হ্যাঁ, ও তাহির কালবা, তার অন্তরটাকে পবিত্র করে দাও, তার অন্তরটাকে পবিত্র করে দাও, তাকে হেফাজত করো। এইভাবে তার জন্য দোয়া করে দিলেন। তাহির কালবা অগফির দুনুবা, একে যখন দোয়া করে, আরেকটা কি যেন শব্দ আছে, আর ওই ব্যক্তি সাহাবায়ে কেরাম বলেন যে এর পরে কোনোদিন তাকে দেখা যায় না যে দৃষ্টি কোনো উপরে হেঁটেছে কোনো নারীর প্রতি। ব্যভিচার তো দূরের কথা, তার চোখ সবসময় নিচে করে চলছে যাতে করে তার ডানে বামে কোনো নারীর প্রতি দৃষ্টি না পড়ে। আল্লাহু আকবার, কি আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন গ্রাম্য মানুষ এসে রাসূলকে গলার মধ্যে চাদর দিয়ে পেঁচাই ধরে বলে, এই মোহাম্মদ, এই যে জাকাতের পয়সা আছে, এখান থেকে আমারে 2 উট ভর্তি আমারে অর্ডার করে দাও। এটা কি তোমার বাপের না, তো এটা তো আল্লাহর, এটা তো তোমার কাছে যোগ। তো আল্লাহ নবী ঘুরে দেখে একটা হাসি দিলেন। হাসি দেওয়ার পরে বললেন, ঠিক আছে, যাও ওর 2টা উট ভোট করে দাও, ওকে পাঠিয়ে দাও। পারবো আমরা? আপনারে ধরে গলা টিপে মারা বলবে আমারে 10 টাকা 5 টাকা দাও, ফকিররা আপনি টাকা দিবেন না, এর গলা টিপে ধরবেন। আল্লাহু আকবার, কি আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, মদিনার মসজিদে 1 মাস ইতিকাফ করার চাইতে একজন মানুষের প্রয়োজন মিটিয়ে আমার কাছে অতি উত্তম। আমরা সেই মসজিদে খাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করি, আর বাইরে কত মানুষ বিপদ আছে, এটা খবর আছে? 1 মাস ইতিকাফের চাইতে একজন মানুষের প্রয়োজন মিটিয়ে দেওয়া। মদিনার কোনো ছোট বাচ্চা, কোনো গরিব মহিলা রাসূলকে যখন তার হাত ধরে নিয়ে যেতেন, তা গিয়ে তার প্রয়োজন মিটিয়ে আসতেন। লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলকে কেউ মুসাফা করলে যতক্ষণ সে হাত না খুলতো তখন তার হাত খুলতো না। আহসানুন নাস খুলুকান, আনাস বলছে সবচেয়ে উত্তম চরিত্রের মানুষ। আল্লাহ নবী বললেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে ইন্না হাব্বাকুম ইলাইয়া মিন্নি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা ওয়া হাব্বা, তোমাদের মধ্যে সবচেয়ে, তোমাদের মধ্যে আমার প্রিয় ব্যক্তি সবচেয়ে কিয়ামতের দিন সন্নিকটে নিকটে জায়গা পাবে কে? যে যার চরিত্র বেশি ভালো। আকমালুল মুমিনা ঈমানান আহসানুহুম খুলুকান, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ঈমান পরিপূর্ণ, যার চরিত্র পরিপূর্ণ। ঈমান পরিপূর্ণ না হলে চরিত্র উত্তম হতে পারে না। আমরা বলি ঈমানদার, মুত্তাকি, হাজি, অমুক, আলেম, ওলামা, চরিত্র মাশা। তার বইয়ের কাছে 3 জন ব্যক্তির কাছে মানুষের আসল চরিত্রের খোঁজ পাওয়া যায়। কাজের মানুষ, যারা কাজ করে, ড্রাইভার, সার্ভেন্ট, যারা ঘরে কাজ করে, কাজের বুয়া বা কি বলেন আপনারা, কাজের মেয়ে বা আপনার ড্রাইভার ইত্যাদি। আর পাওয়া যায় স্ত্রীর কাছে। এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালাম বললেন, খেয়ারকুম লিআহলি, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। আজকে শতকরা 95 জন স্ত্রী স্বামীর ভালো বলবে বলে মনে হয় না। কেন? আল্লাহ নবী বললেন, ওয়ানা খায়রুকুম ইনদা আহলি, আমি আমার স্ত্রীদের কাছে সবচেয়ে উত্তম। চিন্তা করেন, সুফিয়া বিনতে হাই উনি ছিলেন হারুন আলাইহিস সালামের পরিবারের, ইহুদি পরিবারের মেয়ে। আল্লাহ নবী আলাইহিস সালাম খন্দকের কি বলে খাইবারের যুদ্ধে সফিয়া রাদিয়াল্লাহু তাআলার বাবা, তার ভাই, তার চাচা, আরও আত্মীয় স্বজন সব এরা নিহত হলো। যেই লোকটার কারণে এই যুদ্ধে তার বাবা গেল, তার চাচা গেল, তার ভাই গেল, তার নিজের চোখের সামনে তার সাহাবা ইকরাম তাকে হত্যা করেছে, ওই মেয়েটিকে রাস্তার মধ্যে আজাদ করে দিয়ে আল্লাহর নবী বিয়ের প্রস্তাব দিলেন, তিনি বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। এটা কি পৃথিবীর কেউ করে দেখাতে পারবে? কি আদর্শের মানুষ ছিলেন। এবং বলছেন যে তার চেয়ে উত্তম মানুষ কেউ দুনিয়ায় ছিল না। উনি একটু খাটো ছিলেন, তো একবার সফরে ওই হাওদা উটের উপরই ছয়ের মতো থাকতো, ওইটা উঠতে হতো। তো সেই যুগে তার মই বা সিঁড়ি বা কারেন্টের কিছু লিফট ছিল না, উঠবে কিভাবে? একটু খাটো মানুষ না। আল্লাহর নবী তার নিজের পাটা দিলেন, বলে আমার হাঁটুর উপরে পা দিয়ে তুমি আমাকে মই বানায় উঠে যাও। কোথায়? উটের উপরে। আমরা দেখা যায় একটু যদি দেরি হয়, বাজারে ঘাটে কোথাও গেলে বউ বা বাচ্চারা বা এসে আর একেবারে গরম হয়ে যায়, কি ব্যবহার আমাদের, রাগঝাল করি। আমি হজের সময় দেখেছি, উমরার সময় দেখেছি, ফ্যামিলি নিয়ে হজ করতে গিয়ে একটুতেই ঝগড়া, একটুতেই রাগারাগি, ঠেলাঠেলি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের ময়দানে সফরে কঠিন অবস্থাতেও তার স্ত্রীদের সঙ্গে কি সুন্দর ব্যবহার করতেন। আজ আমাদের চরিত্রের যে কি প্রয়োজন,
আর আমাদের উত্তম চরিত্র গঠনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চলাতে ফিরাতে উঠাতে বসাতে ঘরে বাইরে সুখে দুঃখে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক ও বিভাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম মডেল। আর এই মডেল খোঁজ করতে গেলে আমাকে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, হাদিস পড়তে হবে, হাদিস বুঝতে হবে। এই জন্য দেখবেন আকীদার সঙ্গে চরিত্রের বিশাল একটা সম্পর্ক। এই জন্য আকীদার বইগুলিতে দেখবেন চরিত্রের আলোচনা এসেছে। আকীদা যারা সঠিক আকীদা, এই আকীদা আল্লাহর ব্যাপার, রসুল, দিন, আখিরাতের সাথে কি এতিমদের প্রতি দয়াশীল, গরিবদের প্রতি দানশীল ইত্যাদি ইত্যাদি, এই আলোচনাগুলি আকীদার বই ওলামারা ব্যবহার করেছেন। ওলামারা আখলাকের উপরে বহু বই পুস্তক লিখেছেন, অনেক কবিরা কবিতা লিখেছেন। কেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে বন্ধুরা। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রতিটি দিক ও বিভাগের উত্তম বাবা হতে চান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, যখন ফাতেমা আসতেন ঘরে, আল্লাহ নবী যেখানে বসে থাকতেন উঠে গিয়ে ওইখানে তারে বসাই দিতেন, ওয়েলকাম জানাতেন হাসি খুশি হয়। ফাতেমা গেলে তার বাবার জন্য তাই করতেন। কি মা এবং মেয়ের সম্পর্ক! সুবহানাল্লাহিল আযীম। আমাদের আজ স্ত্রীকে সব দিয়েছি, আমি তার অন্তর নিতে পারি নাই। স্বামীকে স্ত্রী সব দিয়েছে, তার অন্তর বিজয় করতে পারে না। একজন বোন বলে, শেখ 20 বছর আমি সংসার করেছি, আমার স্বামী যে কি চায় আজ পর্যন্ত বুঝতে পারি নাই। আমি বললাম এটাই হলো তোমার সবচেয়ে বড় সমস্যা। পরে কিছু টিপস দিলাম, বললাম 5টা জিনিস তোমাকে করতে হবে। 1 সপ্তাহ পরে তুমি যদি এটা করতে পারো, তোমার স্বামী তোমার যেন জাদুর বন্ধনে তোমার রিমোটে চলবে। 1 সপ্তাহ বলে আলহামদুলিল্লাহ। নামাজ পড়তো না, সে এখন তাহাজ্জুদ পড়ে, সুবহানাল্লাহ। এবং সে ডিভোর্স করবে, কারণ বেনামাজি স্বামী কাফের। শুনছে ফতোয়া, এই ফতোয়াটা একটু ভেজালও আছে। বেনামাজি কাফের, কিন্তু বাট কে কাফের? নির্দিষ্ট কোনো ব্যক্তি কাফের সাব্যস্ত করবেন। কোন স্ত্রী বলবো আমার স্বামী নামাজ পড়ে ও কাফের, আমি চলে গেলাম, না, এটা না মাসালা। মাসালা বুঝতে হবে। নিজেরাই ফতোয়া করলে মুশকিল। ফতোয়াবাজি তো আমাদের দেশে চলে মারাত্মকভাবে। এই ফতোয়াবাজির মধ্যেও চরিত্রহীনতার প্রমাণ আমরা পাই। সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরা, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য মডেল, কোনো সন্দেহ নেই। আপনি কোন দিকটা চান যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পাবেন না? আজ মুসলিমরা না, আজ কাফেররা, অমুসলিমরা বাধ্য হয়েছে 100 জনের চরিত্র নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথম লোকটিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজও তারা বাধ্য হয়েছে বলতে, এই পৃথিবীর শত সমস্যার সমাধানের জন্য এক মুহাম্মদ যদি চলে আসে, সারা পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরও আমরা যদি অন্যের দিকে তাকাই, বিশেষ করে উঠতি বয়সের ছেলে মেয়েরা আজ মডেল যে কাকে খোঁজ করে বুঝি না। আজ ওই অনলাইনের সব আজে বাজে জাহান্নামীদের খড়িদেরকে মডেল নিয়ে পোলাপান ঘুরে, কি আজব কাণ্ড! আজ আমরা আদর্শ এত নিচে নেমে গেছি, আমাদের আদর্শ দেখে অন্যরা আজকে আমাদের হাসি পায়। বন্ধুরা, বিষয়টা অনেক বড়। আমি 1 সপ্তাহ ধরে বিষয়টা পড়ে দেখলাম যে এত বড় বিষয় নোট করে সম্ভব না, মুখস্থ যা আলোচনা করি তাই করব। আপনারা এটুকু বুঝবেন, কিয়ামতের দিন কি রাসূলের আশেপাশে থাকতে চান? আসআদুন নাসি বিশাফাত ইয়াউমাল কিয়ামা, রাসূলের সুপারিশে ধন্য হতে চান? আপনি কি আপনার কিয়ামতের মিজান পাল্লা ভারী করতে চান? আসকারু শাইইন ফিল মিজান হুসনুল খুলুক। সবচেয়ে চরিত্রের ব্যবহার, উত্তম ব্যবহারটাই কিয়ামতের দিন দাড়ি পাল্লায় ভারী হবে। আল্লাহর নবীর সন্নিকটে থাকবেন, আপনি রাসূলের সুপারিশ পাবেন, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হবেন, আপনার স্ত্রীর কাছে ভালো, ছেলের কাছে ভাই, সারা পৃথিবীর মানুষ আপনাকে ভালোবাসবে। উত্তম চরিত্রের প্রথম ফায়দাটা আপনি নিজেই পাবেন, এরপরে পাবেন আপনার আত্মীয় স্বজন, কাছের লোকরা, এরপরে দূরের লোকরা, সবাই পাবে। উত্তম চরিত্র 3 জনের সাথে। একটা হলো আল্লাহর সাথে, আল্লাহর বিধি বিধান ঠিক মতো মানা, এটা আল্লাহর সঙ্গে উত্তম চরিত্র। আল্লাহ বলছে হ্যাঁ, আপনি বলবেন না। আল্লাহ বলছেন করো, আপনি ছাড়বেন। আল্লাহ বলছেন ছাড়ো, আপনি করবেন। আল্লাহর সঙ্গে চরমভাবে দুর্ব্যবহার করা হবে, ঠিক না? আর একটা হলো কি নিজের সাথে উত্তম ব্যবহার, মানে কি? যেই ব্যবহার করলে আপনি দুনিয়াতে কি হবেন, নিজে সুখী হবেন, হ্যাপি হবেন, এবং আখিরাতে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। রাসূলের সুপারিশ পাবেন, কাছে থাকতে পাবেন। কিয়ামতে দাড়িপাল্লা ভারী হয়ে, এটা ব্যক্তিগত আপনার ফায়দা না। আর একটা হলো কি অন্যরা, অন্য মখলুকরা, সেটা একটা গরু হতে পারে, পশু হতে পারে, মানুষ হতে পারে, জীব হতে, জন্তু হতে পারে। অনেকেই দেখা যায় কুকুর রে খাওয়ায়, বিড়াল রে খাওয়ায়। সৌদি আরবে এক পাকিস্তানি ও সারা জীবনে যা কামাই বিড়াল রে শুধু খাওয়ায়। 30 বছর পাকিস্তান যায় না। কোনো একভাবে আমাদের সাথে তার স্ত্রী যোগাযোগ করে বলেন, কোনোভাবে হলো তাকে বেঁধে বুনতে হলো পাকিস্তান আমাকে পাঠান, আমার ছেলে মেয়েরা আমরা অধীর হয়েছি তাকে দেখার জন্য। বিড়াল রে খাওয়ায় আর গৌড় না খেয়ে মরে। চিন্তা করছেন? আমি 12 নম্বরে ছিলাম আগে ভাড়া, এখন 7 নম্বরে আছি উত্তরায়।
তো ওইখানে ওই পাশের দোকানে এই আপনার পাশের ফ্ল্যাটে যে লোক থাকে প্রতিদিন 5,500 টাকা কি প্রতি মাসে 5,500 টাকা খরচ করে বিড়ালের খাওয়া। হতে পারে তার মার কাছে হয়তো 1 টাকাও পাঠায় না, এমন আছে না? অনেকে আছে গাছের ফল টাকা পয়সা নিয়ে পীর সাহেব বাবা কেবলার কাছে যায়, মা কেবলার কাছে যায় না, এমন আছে না? আদর্শ হীনতা মানুষ, নাউজুবিল্লাহ। এই জন্যে আর মানুষের সাথে উত্তম ব্যবহার, এই 3 জায়গায় যে উত্তম ব্যবহার করতে পারি তাহলেই বুঝতে হবে আপনি ইনশাআল্লাহ মানুষ নিজের কল্যাণ, মানুষের কাছে উত্তম, আল্লাহর কাছে উত্তম ইনশাআল্লাহ। أقول قولي هذا استغفر الله ولكم سائر المسلمين فاستغفروه وصلى الله على محمد وعلى آله وصحبه أجمعين. بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك رؤوف رحيم. الحمد لله حمدا كثيرا طيبا مباركا في كما يحب ربنا ويرضى واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد. প্রিয় বন্ধুরা, 4টা গুণ যদি করতে পারি আর 4টা ছাড়তে পারি আপনি সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী হবেন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বলেছেন। 4টা গুণ হলো কি? সবর, ধৈর্য ধারণ করা। কারণ ধৈর্যের মাধ্যমে আপনি যে কোনো বিপদ আপদ সমস্যা আপনি কি করতে পারবেন? আপনি নিজেকে বরদাস্ত করতে পারবেন। 2 নম্বর হলো কি? আল ইফা। ইফা মানে কি? আপনার কি বলে ওটাকে? ইফাত মানে যেটা নিজেকে খারাপ থেকে নিজেকে হেফাজত করা, ব্যভিচার থেকে, অন্যায় থেকে, অশ্লীলতা থেকে, নোংরামি থেকে। কারণ এই ইফাত যদি আপনার মাঝে থাকে, আত্মমর্যাদা আপনার মাঝে থাকে, তাহলে আপনি কি করবেন? এর মাধ্যমে আপনি ভালো কাজগুলি করতে পারবেন, খারাপ কাজগুলি ছাড়তে পারবেন। 3 নম্বর আশ-শাজা, বীর বাহাদুর। কারণ বীর বাহাদুর যারা, তাদের কিন্তু একটা আত্মমর্যাদা থাকে। তারা কিন্তু সবসময় যে কোনো জায়গায় গিয়ে তার আত্মমর্যাদাকে সে কখনোই বিলীন করতে চায় না, তার বংশ মর্যাদাকে বিলীন করতে চায় না, তার দেশের মর্যাদাকে ক্ষুণ্ণ করতে চায় না। আজ বিদেশে গিয়ে আমাদের কত ভাই কতভাবে আমাদের দেশকে বিলীন করে দিয়েছে। আজ বহু দেশের বহু জায়গায় আমার মতো একজন নগণ্যকে বহু দাওয়াত দিতে চায় ভাই বোনরা, বাট যেতে পারি না, কারণ আমার ন্যাশনালিটি বাংলাদেশ, আমার পাসপোর্ট হলো বাংলাদেশে। দুঃখজনক, বাংলাদেশি মানেই যেন অন্য একটা কিছু। আরব দেশে যখন আমরা যাই, তখন সব কিছুর পরে জানতে পারি আমি বাঙালি, বলে খুব আশ্চর্য, বলে আনতে বেঙ্গালি, লা আনতে বেঙ্গালি, তুই বাংলাদেশি, লা 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 আনতে মু বাংলাদেশি, তুই বাংলাদেশি না। সুবহানাল্লাহ। কেন? কই না তুমি ভিন্ন, বাংলাদেশিরা ভিন্ন। কারণ ওরা তো সাধারণ মানুষের সঙ্গে উঠা বসা করে, ওটা দিয়ে মাপে। আরও যে ভালো মানুষ হয় সেটা তো জানে না। সুবহানাল্লাহ। মানুষের বীরত্ব, এই বীরত্ব মানুষকে ভালোর দিকে নিয়ে যায়, খারাপ থেকে তা সম্মানের দিকে নিয়ে যায়। আর 4 নম্বর হলো কি? আদল, ইনসাফ। ইনসাফ মানুষকে ব্যালেন্সের জীবন শিখায়, মধ্যস্থতা, না ছাড়াছাড়ি, না বাড়াবাড়ি, না খুব কঠিন না খুব সহজ, মধ্যম পন্থাই তো হলো কি ভালো, ঠিক না? গাড়িটা যদি ডানে থাকে বামে থাকে, যে কোনো ডানে বামে উল্টতে পারে, মধ্যখানে থাকলে অনেকটা নিরাপদ। এইভাবে 4টা গুণ, ধৈর্য ধারণ করা, নিজের পুত পবিত্র থাকা, নিজের বাহাদুরি থাকা। যারা বাহাদুর তারা ভুল স্বীকার করতে পারে, যারা বাহাদুর তারা ছোট বাচ্চার কাছে, নিজের স্ত্রীর কাছে, নিজের স্বামীর কাছে ভুল স্বীকার করতে পারে, সরি ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও। যারা কাপুরুষ তারাই নিজেদের ভুল ত্রুটিকে ঢেকে রাখতে চায়। আর ইনসাফ, এই 4টা গুণ যদি আপনি অর্জন করতে পারেন, ইনশাআল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শবান উম্মত বলে নিজেকে দাবি করার সুযোগ রয়েছে ইনশাআল্লাহ। 4টা গুণ ছাড়তে হবে এবং এর মাধ্যমে আর খুতবা শেষ করতে চাই। 1 নম্বরে কি? আল জাহালাত, অজ্ঞতা। কারণ অজ্ঞতা কি করে মানুষকে, মূর্খতা মানুষ কি করে ভালো মন্দ বিবেচনা করতে পারে না। কোনটা যে ভালো, কোনটা মন্দ, কোনটা মানুষ আনন্দ পায়, কোনটাতে খুশি পায়, এটা বুঝতে পারে না। এই জন্য অজ্ঞতা ত্যাগ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে অজ্ঞতার লেশ পরিমাণ ছিল না, সবর ছিল মিয়া 100%। 2 নম্বরে কি? জুলুম। মানুষ যখন জালেম হয় তখন সেই মানুষটাকে অন্যায় অবিচারের দিকে পা বাড়িয়ে দেয়, মানুষের প্রতি অবিচার করে। এই অবিচারটা নিজের স্ত্রী হয়তো শিকার হতে পারে, নিজের ছেলে মেয়ে, নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, চাকর বাকর ইত্যাদি, দেশ জাতি সবাই এই অবিচারে, এই জুলুমের শিকার হতে পারে। এই জন্য যদি জুলুম থেকে কেউ নিরাপদ থাকে তাহলে অবশ্যই সে উত্তম চরিত্রাধিক অধিকার হবে। 3 নম্বরে শাহওয়াত। শাহওয়াত মানে মনোবৃত্তি গোলাম, মনের গোলাম হয়ে যাওয়া, প্রবৃত্তির গোলাম হয়ে যাওয়া। নারী অবৈধভাবে, নারীর লোভ, শয়তানের 3টে লোভনীয় টোপ যাকে দিয়ে মানুষকে জাহান্নামী বানায়। একটা নারী লোভ অবৈধভাবে, একটা অর্থ লোভ আর গদির লোভ। আর সারা পৃথিবীর যত কিছু
যত কিছু দুর্নীতি আর যত খারাপ দেবেন এই তিনটার মাঝে জড়িত, এই তিনটা শয়তানি টোপের সাথে। তো মানুষ কি শাহওয়াতে যখন চলে যায়, প্রবৃত্তির গোলাম হয়ে যায়, হক গ্রহণ করতে পারে না, বাতিলের দিকে সে চলতেই থাকে, বাতিলের সাগরে হাবুডুবু খেয়ে বলে আমি সবচেয়ে ভালো, অন্যকে খারাপ মনে করে নিজেকে ভালো মনে করে। আর 4 নম্বর এই খারাপ জিনিসটা হলো কি গজব, সেটা হলো কি রাগ। লা তাগদাব লা তাগদাব লা তাগদাব। একজন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে ওসিয়ত করেন, বলে রাগ করো না। বলে ওসিয়ত করেন, রাগ করো না, রাগ করো না, কারণ রেগে গেলে তো হেরে গেলেন। রাগ মানুষের সাপের বিষের চাইতে বেশি মারাত্মক। সাপের বিষে কোনোদিন সাপ মরে না, ধ্বংস হয় না। আপনার রাগে আপনি ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারে ভুগতেছেন 30 বছর ধরে। আপনার বউ সেজন্য সমস্যা, আপনার রাগের কারণে। আপনার এই রাগের কারণে আপনার আশেপাশের লোকজন অতিষ্ঠ হয়ে গেছে, একটুতেই বদমেজাজি। মরিচ খায় বেশি বাঙালি, মশলা খায় বেশি, এত বেশি রাগ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই রাগ দিয়ে আপনি কি পেয়েছেন? আপনার প্রেশার হয়েছে। দেখবেন বেশিরভাগ যাদের প্রেশার এবং সুগার, দেখবেন এই রাগটা বেশিরভাগ মানুষের মাঝে থাকে। এটার জন্য হয়ে যায়, তার আগে থেকেও এর জন্যে ওইটা হয়। এই জন্য বন্ধুরা, আমি 4টা ভালো গুণ করতে পারি আর 4টা খারাপ ছাড়তে পারি। আপনি ইনশাআল্লাহ ভালো একজন পবিত্র সুন্দর চরিত্র অধিকারী হতে পারবেন। উত্তম চরিত্র একটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত। একটা কথা বলতে ভুলে গেছিলাম, উত্তম চরিত্র কি? আপনার ভিতরের চেহারা। বাইরের চেহারা আপনি অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক লম্বা, অনেক সুন্দর ফিটেস চেহারা, নাকটা মুখটা দেখতে মাশাআল্লাহ সুন্দর চেহারা। বাট ভিতরের চেহারা, ভিতরে সবাই সমান না। বাইরে কেউ কালো, কেউ সাদা, কেউ ফর্সা, কেউ নাটা বুটা, কিন্তু ভিতর তো সবার সমান। হাড়টা কাটলে সবার সমান হবে না, দেখতে একই না। ওইখান ভিতরের চেহারাই হলো গুড ক্যারেক্টার। ক্যারেক্টার লস তো সবই লস। আর বাইরের চেহারাকে যে যত সুন্দর করতে চান, ভিতরের চেহারা যত সুন্দর হবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইরে যেমন সুন্দর ছিলেন, পূর্ণিমার চাঁদ দেখছেন জাবের রাদিয়াল্লাহু আনহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখছেন, বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের কাছে পূর্ণিমার চাঁদ হার মেরে যাচ্ছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যেন মনে হতো পূর্ণিমার চাঁদের একটা অংশ, যেন একটা সূর্যের অংশ। সুবহানাল্লাহ, এত সুন্দর ছিলেন তিনি। আবার তার চরিত্র ছিল সুন্দর। তাহলে আমাদেরকে আল্লাহ প্রদত্ত কিছু ভালো গুণ মানুষের মাঝে আছে। বৃষ্টিভাষী, নরম কথা বলে, চিল্লাচিল্লি করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিল্লাচিল্লি করতেন না, বাজে কথা বলতেন না, ইচ্ছা করে অনিচ্ছা করে বলতেন না, চিল্লাচিল্লি করতেন না, তার প্রতিশোধ নিতেন না। মান তাকাওয়া নাফসি, কখনোই নিজের জন্য কাউরি প্রতিশোধ নিতেন না। শরীয়তের কোনো দিনের কোনো যদি কেউ লঙ্ঘন করতো তখন তিনি নিতেন, তার আগে নিতেন না। তার হাত দিয়ে কাউকে মারেন নাই, কোনো স্ত্রীকে মারেন নাই, কোনো খাদেমকে মারেন নাই। আনাস রাদিয়াল্লাহু 10 বছর খিদমত করে বলছেন, একদিন আমাকে বলে নাই কেন করেছো, কেন করে নাই। একদিন একটা কাজে পাঠিয়েছে, বাচ্চাদের সঙ্গে বাজারে খেলা শুরু করছে। ওইখানে গিয়ে রাসূল অনেকক্ষণ দের করে গিয়ে তারপরে গিয়ে তার পিছন দিক থেকে চোখ চাপা ধরছে। যখন হাত বুঝতে পারছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, কারণ তিনি বলছেন আমি রেশমি কাপড় নেড়েছি খুব মলিন, এর চেয়ে তো রাসূলের হাতটা আরও বেশি মলিন। আমি সুগন্ধি অনেক দেখেছি, রাসূলের সুগন্ধির কাছে কোনো সুগন্ধি না। যখন তিনি কোনো রাস্তা দিয়ে যেতেন, বোঝা যেত এই রাস্তা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কারণ দুই দিক দিয়ে পুরো রাস্তা খুশবুতে একেবারে ভরে যেত। তার পুরো শরীর থেকে খুশবু ছড়াতো। তার ঘামগুলি মণিমুক্তার মতো ঝলকিত। আমাদের ঘাম ঝরলে কি গায়ে গন্ধ আছে, তার ঘামে আরো খুশবু বেরোতো। আল্লাহু আকবার। তাকে আল্লাহ খালকান ওয়া খুলুকান, তার গঠন দিক থেকে, তার চারিদিক থেকে, উভয় দিক থেকে পরিপূর্ণ বানিয়েছিলেন। এই জন্য বন্ধুরা, কিছু চরিত্র তো আল্লাহ প্রদত্ত, আর কিছু নিজেকে অর্জন করতে হয়। 2 নম্বরে দোয়া করতে হবে। রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসিন খুলুকি, আল্লাহ তুমি আমাকে সুন্দর তৈরি করে আমার চরিত্রটা সুন্দর করে দাও। আল্লাহুম্মা হাদিনি ইলা আহসানিল আখলাক ফাইন্নাহু লা ইয়াহদি ইল্লা আনতা, আল্লাহ উত্তম চরিত্রের দিকে আমাকে হেদায়েত দাও, তুমি ছাড়া কেউ যেতে পারে না। খারাপ চরিত্র থেকে আমাকে বিরত রাখো, তুমি ছাড়া খারাপ চরিত্র থেকে আমাকে বিরত রাখতে পারে না। এভাবে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা শাকাক ওয়ান নিফাক ওয়া সুইল আখলাক, অসৎ চরিত্র থেকে তোমার কাছে পানা চাই। আল্লাহর কাছে ভালো চরিত্র চাইতে হবে, খারাপ থেকে পানা চাইতে হবে। 3 নম্বরে যেটা করতে হবে, আমাদেরকে কোরআন সুন্নাহ পড়তে হবে। আমাদেরকে আমাদের বড় বড় মনীষী চরিত্রবান লোকদের জীবনী পড়তে হবে। আজকে আমরা পড়ি শয়তানদের চরিত্র, যত বাজে এদের বইপত্র আমাদের বাচ্চারা পড়ে, ওই ধরনের শয়তানি মেজাজ তৈরি হয়। আজ ইমাম বুখারীর জীবনী কয়জন জানি আমরা? আবু বকরের জীবনী কয়জন জানি? কয়জন জানি? আজকে উমার, উসমান, আলী, বড় বড় সাহাবাদের জীবনী, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহির জীবনী, ইমাম শাফি, ইমাম মালিক, বড় বড় ইমামদের, বড় বড় মুফাসসির, মুহাদ্দিসিনের জীবনী পড়ুন। কোরআন পড়ুন, হাদিস পড়ুন, সিরাত পড়ুন, তাদের জীবনী পড়ুন।
দেখবেন আপনার চরিত্র উন্নত হবে ইনশাআল্লাহ। 4 নম্বরে যে কাজটা করবেন সেটা হলো খারাপ চরিত্রের যে পরিণতি খারাপ, জাহান্নামের দিকে যেতে হবে। আর ভালো চরিত্র আমি দুনিয়াও শান্তি, আখিরাতেও জান্নাত পাবো, এই দিকটা খেয়াল করবেন, দেখবেন আপনি উত্তম চরিত্র অধিকারী হতে পারবেন। সময় বরং বেড়ে গেছে মনে হয়, আমি এখানে শেষ করছি। আসুন বন্ধুরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম মডেল, আমাদের জীবনের সর্বক্ষেত্র দিক ও বিভাগের জন্য তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের মডেল, তিনি লৌহ মানব, মহামানব, যার চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ত্রুটি আজ পর্যন্ত পৃথিবীর কেউ বের করতে পারে নাই। যারা বলেছে 7 বছরের মেয়ে বিয়ে করেছে আয়েশাকে, 9 বছরে সংসার করেছে, এটা কেমন কথা? আরে বেকুফের জাত, ওই নাস্তিকের জাত, ওই বেঈমানরা, কাফের, ইহুদি, খ্রিস্টানরা চ্যালেঞ্জ করে বলি, তুমি তোমার গার্লফ্রেন্ডকে বিয়ে করেছ, যার সঙ্গে আগে থেকেই অনেক অনয় প্রণয় হয়ে লেনদেন হয়েছে, চিনো জানো, তুমি তোমার স্ত্রীকে শান্তি দিতে পেরেছ? 7 বছরের মেয়েকে বিয়ে করে 9 বছরে ঘর সংসার করে 18 বছরে মারা গিয়েছেন ওই মহিলাটি কি হ্যাপি, কি সুখী ছিল, এই সুখের 100 ভাগের 100 ভাগ তুমি দিতে পেরেছ? তারপরে মোহাম্মদের চরিত্রে তুমি কথা বলো, তোমার মতো আহাম্মক বেকুব কেউ আছে? একটু আগে বলেছি সফিয়া কিভাবে তার বাবা, তার ভাই, তার চাচা নিহত হওয়ার পরে ওই যুদ্ধের রাস্তায় বিবাহতে রাজি হয়, আর সে কিভাবে বলতে পারে তো উত্তম মানুষ দুনিয়ার কেউ ছিল না, আর তোমার স্ত্রী তোমাকে নিয়ে কি বলে বলো? দেখো না, প্রমাণ করে দেখাই দাও। দেখো একটা ছোট মেয়েকে নিয়ে তুমি তার বুঝ, তার সম্মান, তাকে করে তুমি ঘর সংসার সুখী হতে পেরেছো, তাকে সুখী করতে পেরেছো, দেখাই দাও তুমি আমাদেরকে, তাহলে বুঝবো যে হ্যাঁ সে তিনি ভালো করতে পারেন নাই। কাজে এই ধরনের যারা কথা বলে, এর চাইতে মূর্খ, এর চাইতে মানে বিবেকহীন মানুষ আর কেউ হতে পারে না, এর চাইতে দুশ্চরিত্র মানুষ কেউ হতে পারে না। কোনো দুশ্চরিত্র মানুষের মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কথা বলা, এটা কোনোভাবেই শোভা পায় না। বন্ধুরা, আসুন আমরা আমাদের রাসূল থেকে আমাদের চরিত্র গ্রহণ করি, চরিত্রবান হই, সুখী হই নিজে, আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ, পৃথিবীর সুখী হই দুনিয়াতে, আমি ধন্য হই আখেরাতে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। هذا وصلوا وسلموا على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. اللهم صل وسلم وبارك وانعم على محمد وعلى ال محمد كما صليت وباركت وانعمت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل وسلم على سيد الانبياء المرسلين وعلى جميع الملائكه المقربين. اللهم ارض عن الصحابه الاجمعين من الانصار المهاجرين خصوصا الخلفاء الراشدين المهديين ابي بكر وعمر وعثمان وعلي وبقيه اصحاب نبيك محمد صلى الله عليه وسلم ومن تبعهم باحسان الى يوم الدين. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين. اللهم احفظ دماء المسلمين والف بين قلوبهم واجمع كلمه الحق يا رب يا عزيز يا غفور يا عزيز يا قوي. اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم اهدنا الى احسن الاخلاق فانه لا يهدي اليه الا انت وجنبنا عن السيئات فانه لا يجنب عنه الا انت. اللهم احسنت خلقنا فاحسن خلقنا. اللهم انا نعوذ بك من الشقاق والنفاق وسوء الاخلاق يا ارحم الراحمين. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم الاموات برحمتك يا ارحم الراحمين. اللهم انا نسالك الجنه وما قرب اليه من قول وعمل ونعوذ بك من النار وما قرب اليه من قول وعمل. اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء والاموات برحمتك يا سميع مجيب الدعوات. اللهم ارفع عنا الغلا والبلاء والوباء. اللهم فرج هم المهمومين ونفس كرب المكروبين وكسدان المدينين واشف مرضانا ومرضى المؤمنين المسلمين. عباد الله رحمكم الله، ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون. اقيموا الصلاه. السلام عليكم.